খেলা করতে গেছে মরু ময়দানে, নবৎসরের শিশু বাচ্চা মেয়েছে। নবৎসরের বিষয় না হয়তো হয় না, এই বাচ্চাই দূর কথা দেখো নবৎসরের মেয়ে যোগ্যতা আছে, সংসার করার যোগ্যতা হাদিসে এসেছে। অবশ্য যদি তাকে খারাপ কাজ করা হয়, ধর্ষণ করা হয়, আইনও বলছে তাকে যাবজ্জীবন জেল দেব। কোরআনে বলছে নবৎসরের সংসার করার যোগ্যতা হয়, কথা বুঝতে পারেননি? আর নবৎসরের কন্যার সাথে খারাপ ব্যবহার করলে তাকে যাবজ্জীবন ছুরি ফাঁসি দিয়ে তাকে যাবজ্জীবন জেল হয়। কথা বুঝেছ? আল্লাহ রাসূলের আম্মা জান 9 বছর বয়সে তিনি পর্দা অবস্থায় বাইরে এরকম বার হতে আমার আপনার মেয়েদের মতন না, বেহালি অবস্থায় এরকম নিয়ে যাচ্ছে তা না, পর্দাটা দিয়ে আল্লাহ রাসূলের আম্মা জান একটু খেলা করতে গিয়েছে। একদিন চাচা বলছে, মা আমেনা তুমি কি খেলা করতে সাবধানতা প্রতিযোগিতা হবে না? আসলে এরকম প্রতিযোগিতা করেছে, কি প্রতিযোগিতা কে লিখতে পারবে? আল্লাহ রাসূলের আম্মা জান কে বললে তুমি যা পারবে তাই বলো। বিশ্বনবী আদম রাহমাতুল লিল আলামিন নবীর আম্মা জান, ও আমি আমিনা দিকে ফেলেছি, আমিনা তোমার গায়ের ওন্নাটা কেন না? আল্লাহ রাসূলের আম্মা জান কাঁদে, আমি তো আমার গায়ের ওন্নাটা কোনোদিন ভুলি না, আমি মেয়ে ছেলে কোনোদিন পর্দা অবস্থায় চলি, আমি কোনোদিন বেপর্দায় চলি না। আমার আদার মেয়ে ছেলের মুখটা দেখা হলো আপনার যায়, দুটো হাত দেখা যায়, দুটো পা দেখা যায়। ও সোনার মানিকেরা, আপনার বিবি যদি কাপড়টা যদি খুলে যায়, আপনাকে দায়ুস বলা হবে, আপনি জাহান্নামে যাবেন, আপনার বড় ছেলে জাহান্নামে যাবে, আপনার শ্বশুর জাহান্নামে যাবে, আপনার বড় শালা জাহান্নামে যাবে। এই চারজনকে দায়ুস বলা হয়। আপনার কন্যা যদি বিহার অবস্থায় স্কুলে যায়, আপনার কন্যা যদি পর্দার ভিতরে না দিতে পারে, আপনার কন্যার বিনিময়ে আপনি জাহান্নামে যাবেন, আপনার কন্যার বিনিময়ে আপনার বড় ছেলে জাহান্নামে যাবে। আপনার বিবি যদি পর্দা অবস্থায় না পাঠাতে পারেন, আপনি কেসরাগুলোতে যান, কলকাতায় কাজ করুন, তাকে পর্দা পরিয়ে দেন, যদি না পারেন তাকে চুড়িদার পরিয়ে দেন, তাকে মুখে বন্ধাটা বেঁধে দেন। তিনটে জিনিস দেখা তাকে জাহের আছে, তার হাতের কবজি পর্যন্ত, তার মুখটা দেখা যায় যাচ্ছে, তাকে পাটা দেখা যায় যাচ্ছে। ওই মেয়ে ছেলেটা বিপর্দা চললে আপনি জাহান্নামে যাবেন। আপনার ঘরে যদি ওই মেয়েটা বেপর্দা যায়, ওই ঘরের বাচ্চাগুলো কানা খোলা হবে, ওই বাচ্চাগুলো কাঁদা ঘোর বাচ্চা করে হবে, ওই বাচ্চাগুলো দেখতে খারাপ হবে, ওই বাচ্চা মায়ের পেটে বাচ্চাগুলো কোনো আলেম মুফতি মুহাদ্দিস ডাক্তার মাস্টার হবে না। যে বাবা যে পর্দা অবস্থা করে থাকে তার ছেলেগুলো ডাক্তার হয়, তার ছেলেগুলো মাস্টার হয়, তার ছেলেগুলো ইঞ্জিনিয়ার হয়, পাইলট চালাতে পারে, সেই ছেলেগুলো ফির বুদ্ধি হয়, মুফতি মুহাদ্দিস সাহেব ডাক্তার মাস্টার হয়, মুফতি মুহাদ্দিস হয়, হাফেজে বাজারে কেরাম হয়। যে মাটা তার ফরজ গোসলটা সুবহ সালেকের পূর্বে করে, তার ঘরের ছেলেগুলো মুফতি মুহাদ্দিস আল্লাহ তৈরি করে। যে মাটা ফরজ গোসলটা সূর্য উদিত হলে গোসল করে, তার ঘরের ছেলেগুলো কানা তৈরি করে, তার ছেলেগুলো খোড়া হয়, তার বাচ্চাগুলো কালো দেখতে খারাপ হয়, তার বাচ্চাগুলো পাতা করে গাঁজা কর্মত হয়। যে মাটা গোসল পরে গোসলটা বেলা যখন উদিত হয় করে, যার মাত্র আপনার কিনা গোসলটা ফরজ গোসলটা উদিত অবস্থায় করে, কেন তার কানা হয় খোড়া হয় ভালো করে শুনে রেখে দেয়। নবীর সাথে নবীর মার কথা বলার জন্য বলছি, মা যদি ভালো হয়, মা হলো ডাক্তারের মা, মা হলো আলেমের মা, মা হলো নবীর মা, মা হলো রাসূলের মা, মা হলো ইঞ্জিনিয়ারের মা, মা হলো হাকিমের মা, মা হলো উকিলের মা, মা জননী মা, মায়ের মতন তুলনা পৃথিবী হয় না, হবে না। মা জননী মা জমিন যদি ভালো হয়, জমিনে ফসলটা ভালো হবে, মা যদি পর্দার ভিতরে থাকে তার বাচ্চাগুলো দেখতে ভালো হবে, যদি কালো হয় তার গলার সুর
একটা কণ্ঠস্বর হবে, মা যদি ভালো হয় তার বাচ্চাগুলো হাফেজ হবে, মাওলানা মুফতি মুহাদ্দিস হবে, সোনার মানিকেরা। তার বাচ্চা কাচ্চা যত তার মায়ের পেটে দুনিয়া আসবে সমস্ত বাচ্চাগুলো প্রেমী বুদ্ধিমান হবে। বাপ যদি ফরজ গোসলটা যদি শুধু সাদেকের পূর্বে করে, কোনো মানুষ জানতে পারে না, কোনো কাকপক্ষী জানতে পারে না। বিবি ফরজ গোসল করে নিয়েছেন, স্বামী ফরজ গোসল করে নিয়েছে, আল্লাহ তার ঘরের বাচ্চাগুলো পৃথিবীর জমিনে আল্লাহ ওয়ালা করে বানাবে। কেন কানা ঘাসটা যখন পা দেবেন ওই ঘাসটা ছুঁয়ে যাবে, ওই ঘাসটা যখন কোনো গাছের গায়ে হাত দেবেন গাছে থেকে করা বন্ধ করে দেবে। পুকুরে যখন গোসল করবে পুকুরের মাছ বদদোয়া করবে, আল্লাহ আমি জিকির করা শুরু করে দিয়েছি। গাছ বলবে আল্লাহ আমি জিকির করা শুরু করে দিয়েছি। আপনার বন্ধুকে ফরজ গোসলটা করা দরকার ছিল সুবহ সাদেকের সময়, যে সময় আমরা ঘুমাচ্ছিলাম, এখন আমরা জিকির করছি সূর্যের তাপেতে। আল্লাহ এই বন্ধুর বাচ্চা কাচ্চা আমরা মা এদের নাপাক পানির ওসিলায় আমরা দূরে সরে যাচ্ছি। আল্লাহ আমাদের চোখ দুটো যেমন অন্ধ হয়ে যায়, এদের গর্ভে যদি বাচ্চা আসে এদের বাচ্চাগুলো আল্লাহ কানা খোড়া বানিয়ে দিও। কথা বুঝতে পারেন? ও সোনার মানিকেরা, আমার আম্মা জান আমেনা, নবীর আম্মা জান আমেনা পরীক্ষা দিতে গিয়েছে, মা জননী পরীক্ষা দিয়েছে। হবা হবা আমেনা এমন একটা তসবির রেখেছে, এমন একটা ফটো রেখেছে, বিশ্ব নবীর আম্মা জান গায়ের ওড়নাটা খুলে নিয়ে চাপা দিয়ে বসে বসে ঝকঝক করে খাচ্ছে। আল্লাহ রাসূলের আম্মা জানের মুখের দিকে তাকিয়ে বলে, মা তুমি এত কান্না কেন কাঁদো মা? আরে আমার চাচা জান আমি এই জন্য কাঁদছি, আমার গায়ের ওড়নাটা বড় দামি নয়, আমি যে তসবিরটা খেয়েছি এই তসবিরটা বড় বড় দামি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সহ্য করতে পারি না, তোমার কান্না দেখে আমি সহ্য করতে পারি না, তুমি এত কান্না কেন কাঁদো? আমি না আমার রুমালটা তুলতে বড় দুঃখ লাগে, আমি রুমালটা যখন তুলে দিয়েছি কারণ শোনো, আমি যে তসবিরটা গেছি তার কপালে একটা পাথর বসেছি, তার সিনায় দুটো পাথর বসেছি, তার পিঠেতে 4খানা পাথর বসেছি, ওই পাথরটার গায়ে লেখা রয়েছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। রুমালটা আস্তে আস্তে তুলে নিয়েছে, মা আমিনার গায়ে দিয়ে দিয়েছে, বলে মা আমিনা তোমাকে বলি শুনে রেখে দাও, ওই পাথরটা লেখা আছে, কপালে যে পাথরটা লেখা আছে ওই পাথরটা লেখা আছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমিনা, ও মা আমিনা, সিনায় যে পাথর দুটো তসবিরটা রেখেছো, ফটো রেখেছো, মানুষ রেখেছো, এই মরহুম ময়দানে জমিনে আরবে মক্কা মদিনার জমিনে এই মরু ময়দানে তুমি যে মানুষটা রেখেছো মা, এই পাথরটা হলো জান্নাতি পাথর মা, তুমি কপালে গোপন করে দিয়েছো। সিনাই দুটো যে সিনাই দুটো নামটা কি? একটা সিনাই নাম রেখেছি ইমামে হাসান, অপরটা নাম দিয়েছি ইমামে হুসাইন। এই পাথর কোথায় পেয়েছো মা? পিঠেতে 4টে পাথর দিয়েছে, প্রথম পাথরে লেখা আছে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় পাথর হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর পাথর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর পাথর হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 7টা পাথর দেখার পর আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মায়ের দিকে তাকিয়ে বলেছিলেন, মা এই 7টা পাথর আপনি কোথায় পেয়েছেন জননী আমিনা? বলে চাচা আমি যখন এই পুকুরটা দেখতে গিয়েছিলাম, কি একটা সাদা পোশাক পরিধান কাটনেওয়ালা আমার 7টা পাথর এনে আমার হাতে দিয়েছিল, আর আমাকে বলছে আমিনা এই পাথরটা নিয়ে কপালে বসিয়ে দাও, এই পাথর দুটো সিনায় বসিয়ে দাও, এই পাথর নিয়ে 4টে বসিয়ে দাও, কোন পাথরটা আগে দেবো কোন পাথরটা পরে দেবো, এই পাথরটা তিনি তো আমাকে বলে গেছেন। জোরে বলো কার কাছে? আপনারা নবী পাকের জীবনী শুনলেন কোথায়? মা আমিনা শেষে শুরু হয়
বলেছে শুনেছেন নাকি না শোনেন না? আর শুনেছেন নাকি? শুরু থেকে বলছি আমি, মা আমেনার জীবনী থেকে গিয়ে আব্দুল্লাহর জীবনী গিয়ে রসুলের জীবনী শেষ হবে। বলতে আমাদের 3 দিন 4 দিন, আপনার কিনা মালদা মুর্শিদাবাদের দিকে 3 দিন 4 দিন লাগে। কথা বলে শরীফ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাখলে দেবে বাবা জোড়া মেলে না পূর্ণিমার চন্দ্র জলে মা আমিনার কোলে আদর করে চোমা দেয় মা বাবা ছেলেরই কপালে দরদাল্লাহ হুম্মা আসাল্লে দিন নবীজি এসবের খানা আউদার বলে খাইলেন না গদি পালঙ্গর বিছানায় নবীজি একদিন ঘুমাইলেন না একদিন নবীজি শুইয়াছিলেন খাজুর পাতার বিছানায় জিবরাইল এসে খবর দিলেন অনবিশনা উম্মতি তোমার আর ডুবিয়া যাচ্ছে গুনাহের সাগরে চমকে ওঠে দয়ার নবী মনে পেল বেদনা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। বাবা কটা পাথর? 7টা। 7টা পাথর এঁকে মা আমেনা তুমি যে তসবিহটা এঁকেছে এটা কে হবে মা? বলছে আরেকটা পাথরের দানার কপালে লেখাতে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি হবে আখিরের জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে দেখাচ্ছে? মা আমেনা। আমেনা মুখের দিকে তাকিয়ে তার নুরানি চেহারা দেখে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। আবার থেকে বলছে মা আমেনা তোমার আরেকবার পরীক্ষা নেব, তুমি আরেকবার পরীক্ষা দাও তো। আমেনা রাসূলের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পরীক্ষা দিয়েছে। অপাহক আল্লাহর খানার কাবাটা এঁকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমারটা চাপা দিয়েছে আমেনা, তোমার কে এঁকে দিয়েছে? বলছে চাচা আল্লাহর খানার কাবা আমি আমেনা বসে বসে এঁকেছি। জোরে বলুন আমিনা তো জোহরা আমার নবী মা জননী মা আর বিশ্ব নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিনের মা। আহার আমার খানার কাবা দেখেছে আল্লাহর খানার কাবা কার বিনিময়ে ও আমিনা ও আমিনা তুমি আল্লাহর খানার কাবা দেখেছো। আল্লাহর খানার কাবা নবী নবী দেখেছি আমি জানিয়ে দিলাম ও যারা আমি আমেনা বলে দিলাম শুনে রেখে দাও। আল্লাহর খানার কাবার কটা গম্বুজ আছে? আল্লাহর খানার কাবার কটা জানালা আছে? আল্লাহর খানার কাবার কটা দরওয়াজা আছে? আল্লাহর খানার কাবার কটা সিঁড়ি আছে? আল্লাহর খানার কাবার কটা মিম্বার আছে? আল্লাহর খানার কাবার কটা গম্বুজ আছে? আল্লাহর খানার কাবার হাতিম শরীফের ভিতরে কি আছে? যত কিছু আছে আমি আমেনাই বাচ্চা বয়সের 9 বছরের শিশু মেয়ে ছেলে আমি সব কিছু লিখে দিতে পারি। চাচা যা চিন্তা করো আমার আমেনাকে নিয়ে
নবীর আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মা ঘরে দিনকে দিন কাঁদতে 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 দাদিমা বলে তোমার কলিজার টুকরা আমেনা বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। রাতের বেলা কাঁদে, বালিশটা ভিজে যায় মা, আমেনার বালিশটা ভিজে যায়। দিন হলে ছাদের উপরে বসে বসে কাঁদে, পাহাড়ের টিলা জায়গায় বসে বসে কাঁদে। তোমার আমেনা তো কান্না কাঁদে, এখন বড় হয়েছে, বিয়ে দিতে হবে। আমেনা রাস্তা তাকিয়ে তাকিয়ে কাঁদে, আল্লাহ আমি কি আমার মনের মানুষকে খুঁজে পাবো না, মনের মানুষকে খুঁজে পাবো না। মা জান বাড়িয়ার কাছে বাবার কাছে জানি না বড় হয়ে গেছে আমেনা, এখন বিয়ে দিতে হবে। মদিনা শরীফে তালাশ করা হলো, একদিন দুদিন নয়, 3 দিন নয়, দেখতে দেখতে 5টা বছর ধরে তালাশ করা হলো। 5টা বছর তালাশ করার পরে আমেনার জোড়া পাওয়া গেল না। আল্লাহ রাসূলের আম্মা জান বলছে, আব্বা জান তোমার কেন কান্না কান্না ভাব বলে, তুমি কেন এত কাঁদছো কেন বলো? মা জান জননী মা, ও জননী মা, পেটে রাখনে वाला না, তুমি এত কান্না কেন কাঁদো বলো? বলে মা ও জননী আমেনা, আমি তোমাকে দিলাম সরে খোদা, আমার এই মদিনা শরীফটা আমি 5টা বছর ধরে তালাশ করেছি, তোমার মতো আমেনার মতন ছেলে খুঁজে পাওয়া গেল না। আমি সেই জন্য কাঁদি। মিশকাত শরীফের হাদিসে 2 অধ্যায় 2 খণ্ড, মিশকাত শরীফের হাদিসে 2 অধ্যায় 2 খণ্ড, 2 কিতাবুল নেকার ভিতরে 3 নম্বর হাদিসে লেখা আছে, ছেলের বিয়ে দিতে গেলে 4টে জিনিস দেখতে হয়, মেয়ের বিয়ে দিলে 4টে জিনিস দেখতে হয়। 1 নম্বরে হলো আলিমা আলিহা, মেয়েটা মালদার কিনা দেখতে হবে, অলি হাসিহা তার বংশধর দেখতে হবে, অলি জামালিহা মেয়েটার সৌন্দর্য কিনা দেখতে হবে। 4 নম্বর হলো ওয়ালি দিনিহা, মেয়েটা দিনদার কিনা। আল্লাহ রাসূল বলছে মালের দরকার হবে না, তার বংশধরের দরকার হবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম তার কোনো সুরত দেখতে হবে না। ওই মেয়েটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়ালা তোমার ছেলে তার সুন্নতি ভাটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। কি দেবে? 5 ওয়াক্ত যদি নামাজ পড়তে হলা দিয়ে দাও। বলছে আব্বা তুমি এই মদিনা শরীফে কত বছর দেখেছো আব্বা? বলছে 5 বছর ঘুরেছি, তুমি যেরকম আমার কন্যা আমেনা ওরকম ছেলে আমি খুঁজে পাচ্ছি না। তুমি যে সৌন্দর্য দেখছে না, ওরকম ছেলে আমি মদিনার গলি গলিতে খুঁজেছি, তোমার মতো ছেলে খুঁজে পাইনি। তাহলে আব্বার চয়েস আছে না? আর যেমন হয় তেমন সরা মিলিয়ে দিতে হবে তো। একটা ছেলে মেয়ে তাকে বিবাহ দেবে, তাহলে ছেলে সেরকম দরকার না। তো মেয়ে আমার ভালো দেখতে, একটা টানা ঘোড়া দিয়ে দিলাম, সংসার করবে? মানবে? মানল না। এই অবস্থায় কাঁদতে কাঁদতে সিরিয়া তিজারাত করতে বা শুনো, সিরিয়া শাম দেশে তিজারাত করতে চলে গেছে। তিজারাত করতে গিয়ে নাকি আব্দুল মুত্তালিবের সাথে সাক্ষাৎ হয়ে গেল। 8টা কলিজার টুকরা বাচ্চা, দেখতে বড় সুন্দর, নিয়ে তিজারাত করে। ওদের ব্যবহারটা, কথাবার্তাগুলো, নম্রতা ভদ্রতা খুবই ভালো। বিশ্বনবীর দাদুজান চাচাদেরকে নিয়ে আব্বাজানকে ঘরে রেখেছে। কেন? আব্দুল্লাহকে নিয়ে যখন শাম দেশে তিজারাত করতে গিয়েছে, এমন সময় একটা পাদ্রী সাহেব দৌড়ে এসে বলছে এই 9টা বাচ্চা কাদের? বলছে আমার। তার মধ্যে ছোট বাচ্চাটা কার? বলছে আমার। একটা কথা বলবো, আমি খ্রিস্টান পাদ্রী সাহেব। পাদ্রী মানে তোদের খ্রিস্টান ভাইদের? পাদ্রী সাহেব দৌড়ে এসে বলছে ভাই একটা কথা বললো। বলে কি? এই যে ছোট বাচ্চাটা না, এই বাচ্চাটা এশিয়া মহাদেশ থেকে, আমেরিকা, জাপান, জার্মান থেকে এসে তুলে নিয়ে চলে যাবে। এই বাচ্চাটা হবে আখিরে জামানার নবীর আব্বাজান। জোরে বলুন। কি হবে? আখিরে জামানার নবীর আব্বাজান। এনার কপালে লেখা আছে নূরে মুহাম্মাদি। জোরে বলুন। তাড়াতাড়ি নিয়ে চলে যান, এসে রেখে দিলে অসুবিধা আছে, তুমি নিয়ে চলে যান। বিশ্বনবী নবী রাহমাতুল লিল আলামিন নবীর আম্মাজান আব্বাজানকে নিয়ে ঘরে রেখে দিয়ে আবার একটা কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে সিরিয়া শাম দেশে তিজারাত করতে গিয়েছে। গিয়ে দেখতে পেলে
যে এদিকে আব্দুল ওহাব মান্না যদি আব্দুল ওহাব চুরি, তিনি সামনে সে তিজারাত করতে গেছে, যার ঘরে ছেলে হয় না তার বড় দুঃখ হয়। কিন্তু মেয়ে আছে বলছে উইন্দা বর্তমানটা শুরু করেছেন, ভাই আপনার 8টা কলিজা টুকরা 9টা কাটা, আর আমার মাত্র একটা করোনা, আমার একটা মাত্র মেয়ে, আমার কোনো দুনিয়া জমিনে ছেলে নাই। কিরকম দেখি ভাই, তোমার ছেলেটা তো খুব সুন্দর দেখছি, তাহলে এর থেকে আরো 100 গুণ আমার যে ছেলে আব্দুল্লাহ ঘরে রেখেছি না, যে মোহাম্মদের বাপ হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই 100 গুণের থেকে আরো দেখতে জোরে বলুন সুবহানাল্লাহ। তার আমি ঘরে রেখে দিয়ে এসেছি, এদের রূপ দেখে তুমি পাগল হচ্ছে কেন, এর থেকে আরো ভালো রেখে দিয়ে এসেছি। তা বলছে শোনেন, আপনার ছেলেদের থেকে আমার যে মেয়ে আমেনা বলে আছে না, পূর্ণিমার চাঁদ যদি একদিকে রাখা হয়, আমেনাকে একদিকে রাখতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আমেনার এত সুন্দর চেহারা, যেমন ছেলে তেমন মেয়ে, মদিনায় 5 বছর ঘুরেছি, আমার মেয়ের মতন ছেলে খুঁজে পাইনি। বলুন আপনার চেহারা থেকে কথা থেকে মনে হয় আপনার ছেলেগুলো ভালো, কিন্তু আমার মেয়ে কিন্তু সবসময় কাঁদে আর বলে আমার মদিনা শরীফে বিয়ে হবে না, আমার শুধু মক্কা শরীফে বিয়ে হবে। এই কথাটা কিন্তু বলে আর কাঁদে মক্কা খানার কাবার দিকে মুখটা রেখে। তা বলুন এখন আপনি কি আমার মেয়েটাকে দেখবেন? যেমন হয় তেমন করা, বুঝতে পেরেছে যে তিনি ভালো মেয়ে। উনি বললেন আগামীকাল আমি আর তিজারাত করবো না। উনি সঙ্গে সঙ্গে পকেটে ছিল জবুর কিতাব, ইনজিল কিতাব, তওরাত কিতাব, সুন্দর সুন্দর তুলে পিছনে ওয়াহাবি মান্নাকে পাশে রেখে দিয়ে উনি পেছনে কে খুঁজে দেখছে, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মোতাল্লেব। তিনি 12 রবিউল আউয়ালে সুদে সাদেকের সময় জন্মগ্রহণ করবে, সুদূর মক্কা শরীফে তিনি জন্মগ্রহণ করবে। 6 মাস আগে পিতা হারা হবে, 6 বছর বয়সে আম্মা হারা হবে। পেটে বন্ধ করে দিয়ে বলছে, ভাই আব্দুল ওহাব শরীফ একটা কথা বলো। বলে কি? আমি আগামীকাল যাবো, ব্যবসা তো পাশে রেখে দিলাম, আগামীকাল আমার কলিজার করে 8টা ছেলেকে নিয়ে আর আমি স্বয়ং আব্দুল্লাহ কি আপনার আব্দুল মোতালেব আপনার বাড়ি আপনার কন্যা আমেনাকে দেখতে যাবো। তো বলছে আপনার যখন মদিনা মক্কায় যাবে ওই রাস্তা দিয়ে যেতে হয়, আমার বাড়ির পাশ থেকে তো আপনার যেতে হবে, আসুন। বাড়ির পাশ থেকে যাবে, এসে হাজিরা হয়েছে। সকালবেলা 8টা কলিজা বসিয়ে দিয়েছে, আর আব্দুল ওহাব আপনাকে আব্দুল মোতালেব বয়স মতন ছিলেন তো, উনি গিয়ে ঘরের ভিতরে গিয়েছে। আল্লাহ রাসূলের আম্মাদা দেখছে, মান্না দ্বারা ফেজাতা ফামরাইন নাসরা বাসরা, একটা নারী একটা পুরুষকে একবার দেখতে পারে, বাবা দেখতে, একটা নারী একটা পুরুষকে একবার ভালো করে দেখলে এটা বেটা ছেলে, কারণ যদি রাস্তা দিয়ে হারিয়ে যায় চিনতে পারে। একটা নারী একটা পুরুষকে একবার ভালো করে দেখবি, একটা পুরুষ একটা নারীকে একবার ভালো করে দেখবি, একটা নারী একটা পুরুষকে একবার দেখা যায় মান্না দ্বারা ফেজাতা ফামরাইন নাসরা বাসরা, দ্বিতীয়বার দেখা যায় না, যতবার দেখবে ততবার তার গুনাহ। কথা বুঝতে পারছেন? উনি ঘরের ভিতর থেকে আমেনা রাসূলের আম্মা জান যে মুখটা দরজা থেকে দেখছে, যে আমি আমেনা এত বছর স্বপ্ন দেখেছিলাম, আমার স্বপ্নের তাবিরটা আজকে পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা জান ওই কলিজা যখন আম্মা জান আমার মনের মানুষকে আমি পেয়ে গেছি, ও আমেনা, ও আমেনা, তুমি ঘরে থেকে মা বার হয়ে শোমা, বরকাটা পরে মামা কিরামা ওনাটা মাথা বেঁধে নিয়েছে, মুখটা দেখেছেন বিশ্ব নবীর দাদা জান আব্দুল মোতালেব, আমার নবী পাকের আম্মা জানের আড়িবাড়ি থেকে মুখটা দেখে নিয়েছে। আমার ছেলে আব্দুল্লাহর মতন চেহারা, একদিকে যদি চাঁদটা রাখা হয় এত সুন্দর আলো, মামেনার চেহারাটা দেখার পরে আব্দুল মোতালেব আর কথা বললেন না, আর দেখার কথা বললেন না, চুপে চুপে বসে আছে। তখন আল্লাহ রাসূলের আম্মা জান প্রশ্ন করে, আপনি যাকে নিয়ে এসেছেন মেহমান, তিনি খানার খাবার মতোয়াল্লি বলে, উনি আমার কোনো জিজ্ঞাসা করবে
করতে পারে না, তবে আমি একটা প্রশ্ন করতে পারি, বলে কি? উনি যদি খানার খাবার মতওয়াল্লি হয়, উনি যদি মসজিদের মতওয়াল্লি হয়, আমি ওনাকে একটা প্রশ্ন করব, বলে কি? ওনাকে একটা প্রশ্ন হলো এই, আল্লাহর খানার খাবার কটা গুম্বদ আছে? আল্লাহর খানার খাবার কটা মিম্বার আছে? আল্লাহর খানার খাবার কটা দরওয়াজা আছে? আল্লাহর খানার খাবার কটা সিঁড়ি আছে? আল্লাহর খানার খাবার কটা গেট আছে? আল্লাহর খানার খাবার কটা জানালা দরজা আছে? আল্লাহর খানার খাবার কটা সিঁড়ি আছে? যদি আব্দুল মুত্তালিব বলতে পারে, আমি তাহলে আমি না বোঝানি দিদা, ওকে একবার জিজ্ঞাসা করে দেখো, আব্দুল মুত্তালিব বলেছিলেন মা আমিনা, আমি আল্লাহর খানার খাবার মতওয়াল্লি হতে পারি, কিন্তু আল্লাহর খানার খাবার কটা গুম্বদ আছে আমি আব্দুল মুত্তালিব কোনদিন গুনিনি। শুনে রেখে দাও, আমি আপনাদের কটা দরজা আছে, কটা কোট আছে, হাতের শরীফের ভিতরে মেম্বারের কটা থাক আছে, আমি না গুনিনি। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও দাদা, ও দাদা, জেনে রেখে দাও, আমি না জানিয়ে দিলাম, আমার খানার খাবার এতগুলো গুম্বদ আছে, আল্লাহর খানার খাবার এতগুলো মেম্বার আছে, আল্লাহর খানার খাবার এতগুলো দরজা আছে, আল্লাহর খানার খাবার এতগুলো জানালা আছে, আল্লাহর খানার খাবার এতগুলো সিঁড়ি আছে, এতগুলো মেম্বার আছে, হাদিস শরীফের ভিতরে আছে। পরে আমিনা একটা বাচ্চা হয়েছিল, মা আমিনা খানার খাবার দেখুনি, ওই সময় বলেছিল, চাচা যান, আমি আল্লাহর খানার খাবার যদি না দেখতে পারি, কিন্তু আমার দুটো চোখটা ঘুমায় না, আমি চোখটা আমার কোনোদিন ঘুমায়নি, আমি আল্লাহর খানার খাবার এই চোখেতে আমি প্রত্যেক দিন আমি যদি মদিনা শরীফে থাকি, আমার আল্লাহ পাক আমার এই দুটো আল্লাহর খানার খাবার দরওয়াজাটা আয়না হিসাবে আমার অন্তরে প্রতিদিন দেখা দেয়। বলুন সুবহানাল্লাহ। এই ঘরের মা বাচ্চাগুলো আলে ভাগ করে মুক্তি মহাদে ডাক্তার মাস্টার উকিল হবে নি, আর যে মাটা ফরজ গোসলটা বেলা 8টার সময় পর্যন্ত না করে, যে মা আগে স্বপ্ন দেখছে, যে মা আগে স্বপ্ন দেখে গেছে যে আমার খানার খাবারটা আরোপ করে এসে গেল, যে মা দেখেছে যে আমার বাচ্চা আসবে কি তার আগে তার ফটো রাইখে নিল, তসবিরটা রেখে নিল, যে মাটা স্বপ্ন দেখছে আমার স্বামী যে হবে, তার নাকের নকশা এরকম, তার দেখতে এরকম, আর আপনি যে ছেলের জন্য এসেছেন, ছোট ছেলে আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ, সেকে দেখতে এরকম, তার চোখটা এরকম, তার নাকটা এরকম, তার ঠোঁটটা এরকম, আমার থেকে বলছে যিনি আমার স্বামী হবে তার চেহারাটা আমি আমরা বলে দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তার ঘরে আখির জামানার নবী হবে না, আর এই সারা বছর হালাল হারাম বাসনা নিয়ে বলছে একটা আল্লাহ, আমার ঘরে কি একটা মুফতি হবে না, একটা মাওলানা সাহেব হবে না, একটা হাফেজ হবে না? কি ভাই, মা যদি ভালো হয় বাচ্চা ভালো হবে, মা যদি খারাপ হয় কি হবে? আচ্ছা মা খুব ভালো ফাঁসকে নামাজ পড়ে ধর্ম করে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তার কাছে। আমার ভাইরা এসে তো কোন ভাইরা আল্লাহ রাসূল বসে আছে, মদিনায় বসে আছে, একজন সাহাবা আসবে, একজন ইহুদি আসবে, ইহুদি মানে কি জানেন? খ্রিস্টান ধর্ম তারা গ্রহণ করেছে, তারা আসলেন এদিকে রাসূলের সাহাবা আসে, বলি ইয়া রাসূলুল্লাহ আমাদের ধর্ম সবথেকে বড়। কে বলছে? সাহাবারা বলছে, আর ইহুদিরা পাশে এসে চুপ করে বসে আছে, আমাদের ধর্মটা ছোট, এরা রেখে যাবে না, এরা কিছু বলে মুহাম্মাদের কথা মানতে হবে তো, এরা বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের ধর্ম সবথেকে বড়। আল্লাহ রাসূল মাথাটা হ্যাঁ এর নাম তো সবথেকে নাকি আল্লাহ শ্রেষ্ঠ নবী কেন করলেন, আখির জামানার নবী কেন করলেন? বিয়ের সময় মুহাম্মাদের নাম না ধরলে তার বিবাহ হয় না, রাসূলের নাম না নিলে তার বিয়ে হবে না, যত হোক না কেন হবে না। আল্লাহ রাসূল কিরকম মহান মানুষ দেখুন, মাথায় হাত করে জিজ্ঞাসা বলছে, আল্লাহ বললেন যে তাই তুমি আমার রাসূলকে বলে দাও লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তার কাছে সবথেকে বড়। ধরে বলুন সুবহানাল্লাহ, চিল্লো বলুন সুবহানাল্লাহ।
হিন্দু ভাই যে ধর্ম করে তাদের কাছে সব থেকে বড় ধর্ম, খ্রিস্টান ভাই যে ধর্ম করে তাদের কাছে সব থেকে বড় ধর্ম, ইহুদি ভাই যে ধর্মটা করে তার কাছে বড় ধর্ম, মুসলমান যে ধর্মটা করে তার কাছে সেটা বড় ধর্ম। কারো ধর্ম নিয়ে যদি একটুকুনি 19-20 জায়গা করে, আল্লাহ রসুল বলেছে সে কোরআন তো অমান্য করবে। তাকে বড় ভাই যদি হিন্দু ধর্মের পুজোর সময় করছে, ওর ধর্মই নেই, কোনো কোরআনে দলিল দিতে পারবে না। মুসলমান ভাই মাথা খুঁজছে, কোরআনে নেই, দলিল দিতে পারবে না। কোরআন বলেছে 30 পারা ভিতর সূরা কাফিরুন ভিতর লাকুম দীনুকুম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার ধর্ম তার কথা সব থেকে বড়। কারো ধর্ম নিয়ে কোনোদিন ছোট করবে না, কারো ধর্ম নিয়ে কাউকে বড় করে মাথায় তুলবে না, কারো ধর্ম নিয়ে কাউকে ছোট করবে না। যার ধর্ম তার কাছে হলো, রাসূল বলেছে, কোরআন বলেছে বড়, জোরে বলুন সুবহানাল্লাহ। কারো ধর্ম নিয়ে আলোচনা করবে না। উনি যে ধর্ম করছে ওনার কাছে ভালো, তিনি যে ধর্ম করছে ওনার কাছে ভালো। কোনো হিন্দু খ্রিস্টান জৈনবাদ আপনি যে ধর্ম হোক না কেন, আগুন পূজারী স্বামী ধর্ম করে তার কাছে সেইটা হলো বড়। এক একটা নবী এসছে, এক একটা নবীর কাছে কি পালা। আমাদের নবী আখিরে জামানার নবী, আম্মা যারা ছিল তখন কলমা পড়েনি, তাহলে তাই সে বেদিন। মা হালিমা ছিল কলমা পড়েনি, তাহলে বেদিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইহুদি ছিল, তিনি কলমা পড়ে মুসলমান হয়েছে। গরিবে নামাজ খাজা মাইনুল চিশতির আজমগড়ে ছিলেন। পৃথিবীর আজকে 365টা বাহনকে আপনার কিনা প্রহিতদেরকে একসাথে কলমা পড়ে মুসলমান করেছে। আনাসা করে পানি শুকিয়ে দিয়েছে। এখানে পড়া মুসলমান ছিল তো সর্বপ্রথমেতে আল্লাহ রাসূল আপনার বাবা গরিবে নামাজ খাজা মাইনুল চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তাকে আজমগড়ে পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল শহর বাবা হিন্দুস্তানে যদি যেতে হবে, আনাসা পাঞ্জাব হরিয়ানা হয়ে আজমগড়ের জমিনে তোমাকে যেতে হবে। পৃথ্বীরাজের মা বলেছিল, বাবা বাবা পৃথ্বীরাজ, এই গাড়িওয়ালা টুকরাদেরকে কোনোদিন অপমান করবি না, ওদের কাছে একটা বিদ্যা আছে বাবা, যদি বিদ্যে ঢুকে দেয় না সব ধ্বংস হয়ে যাবে। আমি তোর মা বলছি পৃথ্বীরাজ, বাবা আমি তোর মা মরে যাবো আজকে, ও আসার আগে মরে যাবো। তা বাবা ওই পৃথ্বীরাজ তুই শুনে রেখে দে, ওই মরিশানের সাথে তুই লাগবি না। মায়ের কথাটা অমান্য করেছে, হাজার হাজার হাতিগুলো গোয়ালে বসে গেল, হাজার হাজার মুসলমান হয়ে গেল, সাগরের পানি শুকিয়ে গেল, 360টা প্রহরীরা মুসলমান হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি হয়ে গিয়ে আদমবাগ থেকে মুসলমান হয়ে দক্ষিণ 24 পরগনা সুন্দরবনের শেষ সীমানা আমাদের বাড়ি ভাটখালি এসে মুসলমানের থেকে গেল আদাপুর, জয়পুর, কাকমারি, লাহিড়িপুর, মুসলমান শেষ হয়ে গেল। আদমবাগ থেকে মুসলমান হতে হতে হিন্দু ভাইরা হয়েছে মুসলমান, তারা থেকে এসে মুসলমান হতে হতে হিন্দু মুসলিম মিলিত হবে, হিন্দুস্তানের জমিনে বসবাস করছে। যার ধর্ম তার কাছে বড়, কোনো মানুষের ধর্ম নিয়ে কোনোদিন আঙুল তুলবে না। আমি শফিকুল যদি বলি, এ ভাই কার্তিক ভাই ধর্মটা খুব খারাপ, আমার দিকে কটা বলুন তো? 3টে। তাই সব থেকে দূষিতে, তাহলে আমার ধর্ম ছোট, ভালোবাসুন। ওর থেকে 2টো মেরেছি, আর ওর ধর্মটা 2 নম্বরে আছে, আর আমার ধর্মটা 3 নম্বরে আছে। ওর দিকে আঙুল তুলেছি, 3টা আঙুল কিন্তু আমার দিকে। কটা? কথা বুঝতে পারেননি? কোনো ধর্ম নিয়ে আলোচনা করতে নেই। বিশ্ব নবীর মা, যে নবীর মা সেই নবী বিশ্ব নবীর কলেমা তোহরা নবী আমার আম্মা জান দয়াল নবী রহমাতুল লিল আলামিনের নবীর মা, তিনি তো গিয়েলেন, কোথায় গিয়েছে? স্বপ্ন দেখেছে, বলছে তোমার কন্যা পছন্দ, বিয়ে দেবো। মদিনা শরীফে থেকে মক্কায় চলে গেলে, মক্কায় 3 তারিখ হয়ে গেল। আপনাকে রাত্রে রেখে দিলে, রাত্রে রেখে দেওয়ার পরে মাউন পানি, নতুন চাল, তামারুল, খেজুর, নতুন রুটি, আর এনাগুন আঙ্গুর, সিপুন, আফিল 6টা নিয়ে বড় জায়গায় করে নিয়ে এসে আব্দুল্লাহকে আব্দুল ওয়াহাব জুলিকে মদিনার মসজিদে, মক্কার মসজিদে রেখে দিয়ে আব্দুল মুতালেব ঘরে গিয়েছে, গিয়ে 9টা ছেলে ডেকেছে, 9দিকে দান করে দিয়েছে, সবার হাতে যোগ্য ওরাতে কাপ তুলে দিয়েছে। আর বিবি ফাতেমা, রসুলের দাদিমার নাম হলো ফাতেমা, ফাতেমার হাতে তুলে দিয়েছে, দিয়ে আর আমরা একটা আব্দুল মুতালেব একটা নিয়েছে, নিয়ে বলছে বাবা যে জায়গায় লেখা আছে মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুতালেব, তিনি 12 রবিউল আউয়ালে পৃথিবীর জমিনে আসবেন, ওই পৃষ্ঠাটা একটু আমাকে খুঁজে বার করে দাও। যে পৃষ্ঠাটা বার করে দিয়েছে যে মায়ের নাম আমেনা, আব্দুল্লাহ,
সুপ্রেসি মহাজুরির কাছে গিয়ে বলছে ভাই তোমার কন্যাকে শাদি দেবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে নিয়ে আসুন। 3 তারিখ হয়ে গেল, খাড়ায় কাবায় মা আমেনার বিয়ে হবে। আল্লাহ রাসূলের মা আমেনাকে আনতে যাবে। ভাইরা আমার বাবাজিরা বলে যাতো আমার নবী পাকের মা জানকে আনতে গেল। 2 ঘন্টা মদিনা হইতে মক্কাতে 48 ঘন্টা লাগে, 72 ঘন্টা লাগে, 2 দিন রাস্তা লাগে। সোনার মালিকেরা আমার আল্লাহ পাকের কুদরতে মহিমা মক্কা হইতে মদিনায় যেতে 2 ঘন্টার মধ্যে মক্কা হইতে মদিনা মা আমেনা কে নিয়ে আসার জন্য চলে গেলেন। 2 ঘন্টা বাদে সেখানে বসে আছে মা আমেনা। ও বিবি বাবা রে, ও বিবি বাবা, আমি আর গানে দাঁড়াবো না। বিবি বলে আমার স্বামী গো, তুমি এত কান্না কেন কাঁদো, এত কান্না কেন কাঁদো, এত চোখের পানি কেন ফেলো বলো। বিবি শুনে রেখে দাও, আমি আল্লাহর খানার কাবার মতোয়াল্লি আব্দুল মুত্তালিবের ছোট ছেলে শুনে বিয়ের তারিখ হয়ে গেছে। আগে আমার আমেনাকে গোসল করিয়ে দাও, নতুন শাড়ি পরিয়ে দাও, আমি আমেনাকে নিয়ে চলে যাব। আল্লাহ নবীর আম্মা করানো হলো, নতুন শাড়ি পরানো হলো। আব্দুল ওয়াহাব জুরি উঠে পিঠে রওনা হলো। আমার নবী পাকের মা হলো মেয়ে ছেলে, কেমন করে উঠে পিঠে উঠবে আমার আল্লাহ জানিয়ে দেয়। পরে আমার নবী এই উঠে করে মারা করে আমার নবী আমার জিয়ারত করবে। তুমি মায়ের উঠের পিঠে আগে সোয়ার হয়ে যাও, আর তুমি যখন উঠের পিঠে সোয়ার হবে রে, আমি তোমার কতক্ষণ যে জায়গা 72 ঘন্টা লাগে, আমি আল্লাহ 72 মিনিট লাগবে না। আমি আল্লাহ মদিনা হইতে ওই মক্কার জমিনে 1 ঘন্টা লাগলো না। সোনার মানিকেরা আমার রাসূলের আম্মা জানকে নিয়ে মক্কা হইতে মদিনা হইতে মক্কায় পৌঁছে দিয়েছে। কত মিনিট? যেখানে 3 দিন 4 দিন লাগে মক্কা থেকে মদিনা যেতে, সেখানে 1 ঘন্টা লাগলো নি মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কায় পৌঁছে দিয়েছে। সেখানে 3 তারিখ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। 13 দিনের মাথায় আমার রাসূল পাকের আম্মা জান আব্দুল্লাহর হাতটা ধরে বলতে, স্বামী একটা কথা বলবো। বলে কি? তুমি কোথায় যাচ্ছ? এই লেবাসটা পরে, এই লেবাসটা পরে কোথায় যাচ্ছ? বলছে দেখো আমার আব্বা জান বলেছে তিজারাত করতে, এতদিন ঘরে রেখেছিল, এখন তোমার খাদ্য দিতে হবে, মা বাপের খাদ্য দিতে হবে। আমি তো সামনে সিরিয়া তিজারাত করতে যাব, আমি তোমাকে রেখে চলে যাচ্ছি। কি বললে? বললে হ্যাঁ তোমাকে রেখে চলে যাব। হাতটা ধরে বলছে স্বামী শুনেছো? বলে কি? গতকাল রাত্রে শুধু সাদেকের আগে যখন আমি ফরজ গোসল করে নিয়েছিলাম, নেওয়ার পরে আমি যখন একটু নিদ্রায় গিয়েছিলাম, ওই সময় আমাকে কপালে আপনার কোলেতে একটা নূর আলা গোল কিতাব দিয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোর শরীফ আল্লাহ